ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, আজকে কিছু ট্রিক্স নিয়ে এসেছি। ম্যাজিক ফর্মুলার সাহায্যেও হবে আর পরীক্ষামূলকভাবেও হবে। তো দেখো, আমরা আজকে পার্ট 2 করবো। পার্ট 1 গতকাল ভিডিওতে আমি দিয়েছি, বা দেখে নিই। আমরা গতকাল যেটা করেছিলাম, সূত্র দেখো নিচে লেখা আছে 1 + 2 + 3 + ডট 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 n পর্যন্ত। ফর্মুলা হচ্ছে n × n + 1 / 2। তো এই ফর্মুলা ছাড়া কিভাবে করা যায়? দেখো, ফর্মুলা ছাড়া দেখো পরীক্ষামূলকভাবে আমি কতগুলো অঙ্ক লিখে রেখেছি। 4 + 6 4 + 5 + 6 ধারাবাহিক, কিন্তু 4-এর পর 5, 5-এর পর 6 হয়, 5-এর পর 6, 6-এর পর 7 হয়, 4-এর পর 5, 5-এর পর 6, 6-এর পর 7 হয়। এগুলো কিন্তু ক্রমিক সংখ্যা, পরপর সংখ্যা। দেখো 5, 6, 7, 8 এদের যোগফল ম্যাজিকের মতো হবে। দেখো এটার যোগফল কত? 6, 5-এ 11, 4-এ 15 আমি লিখেই রেখেছি। কিন্তু আজকে এখানে 3টে আছে, এখানে 3টে আছে, এখানে 4টে আছে, এখানে 4টে আছে বলে যোগ করতে পেরেছি। কিন্তু যখন বড় থাকবে তখন তো আর যোগ করে করা যাবে না। তবুও দেখো আমি যোগ করে কী কী করি। 6, 5-এ 11, 4-এ 15, 7, 6-এ 13, 5-এ 18, 7 আর 6-এ 13, 5-এ 18, 2-এ 22, 7, 8-এ 15, 15, 6-এ 21 আর 5-এ 26। তো এইগুলো যোগ করারও দরকার নেই। ম্যাজিক কীভাবে করবে? দেখো, কিচ্ছু না, এই যে শেষ যেটা আছে 6 প্লাস এই 4 ইন্টু 6 মাইনাস 4-এর আগের অঙ্কটা, 4-এর অবশ্যই আগের অঙ্কটা মনে রাখবে। সেটা কত? 4-এর আগের অঙ্ক 3 / 2। তাহলে 6 4-এ 10 গুণিত 3 / 2, 5, 3 × 5 = 15। এই যে 15 অ্যান্সার। আজকে 3টে বলে এখন আমি পরে বড় অঙ্ক করাচ্ছি। এইটা দেখো, এইটা কত হবে? তাহলে 7 + 5, 7 পর্যন্ত যোগফল। 7 প্লাস এই প্রথম সংখ্যা 5 ইন্টু 7, 5-এর আগের সংখ্যা সেটা বিয়োগ করে দাও। কত? 5-এর আগের সংখ্যা 4 / 2, 7 আর 5-এ 12 গুণিত 7 থেকে 4 বাদ দিলে 3 / 2, 2 6 কেটে দাও, 3 6 18। এই যে 18, এটা করতে। নেক্সট অঙ্ক দেখো, এটা কী করবে? একই পদ্ধতি, 7 + 4, এই যে 4 ইন্টু 7 মাইনাস 4-এর ঠিক আগের অঙ্কটা, 4-এর আগের অঙ্ক 3 / 2 = 7 আর 4-এ 11 গুণিত 7 মাইনাস 3 হচ্ছে তোমার 4 / 2। তাহলে কেটে গেল, 11 × 2 = 22, এই যে 22। নেক্সট 5 + 6 + 7 + 8, তাহলে 8 + 5 ইন্টু 8 মাইনাস 5-এর আগের সংখ্যা 4 = 8 আর 5-এ 13 গুণিত, এখানে গুণ আছে, 8 - 4 এটা 8 - 4 = 4 / 2 কেটে দাও, 13 × 2 = 26। ওকে, ঠিক আছে। এবার তুমি বললে না, এগুলোকে সূত্রের সাহায্য করব। এভাবে করবে না। এভাবে করলে ক সেকেন্ড করে সময় লাগছে? 2 থেকে 3 সেকেন্ড ম্যাক্সিমাম সময় লাগবে। তো ধরো ভাবলে এটা করবে না, সূত্রের সাহায্যেই করবে। কোন সূত্র? n × n + 1 /
2। তাহলে এই সূত্রের সাহায্যে করতে গেলে কি করতে হবে সেটা দেখো। সূত্রের সাহায্যে করবে 4 + 5 + 6। এবার সূত্রের সাহায্যে করতে গেলে কি করতে হবে, 1 থেকেই করতে হবে। 1 + 2 + 3 + n। তার মানে কি এখান থেকে তোমাকে কি করতে হবে, তুমি 4 + 5 + 6 এর যোগফলই করবে। 4 + 5 + 6 এর যোগফলই করবে। 5 + 6 + 7 = 18ই করবে, কিন্তু একটু অন্যভাবে করাচ্ছি। এই যে তুমি এদের যোগফলই করবে। ওকে, কিন্তু বলছো সূত্রের সাহায্যে করবে, এটা অ্যাপ্লাই করবে। তা যদি করতে হয় তাহলে কি করতে হবে দেখো, তোমাকে 1 + 2 + 1 + 2 + 3 + 4। ঠিক আছে, তাহলে কি করতে হবে তোমাকে সূত্রের সাহায্যে করতে গেলে? সূত্রের সাহায্যে করতে গেলে দেখো এইখান থেকে এতখানি যোগ আমরা করতে পারবো। এই যে 1 থেকে 6 পর্যন্ত যোগ আমরা সূত্রের সাহায্যে করতে পারবো, n × n + 1 / 2। আবার আমরা এই যে 1 থেকে 3 পর্যন্ত যোগও সূত্রের সাহায্যে করতে পারবো। আমি ছোট অঙ্ক করে দেখাচ্ছি, পরে বড় অঙ্ক করছি। তাহলে প্রথমে কি করতে হবে, এই 1 থেকে এই 6 পর্যন্ত যোগটা আগে সূত্রের সাহায্যে করে নিতে হবে। তার থেকে আমরা 1 থেকে 3 পর্যন্ত বাদ দিয়ে দেবো। আমাদের সূত্র হচ্ছে n × n + 1 / 2। তাহলে কি হবে দেখো, কি হবে, আমরা প্রথমে এই 1 থেকে 6 পর্যন্ত সব পুরো যোগটা করব। পুরো যোগটা করলে তোমার n × n + 1, তাহলে 6, এখানে 6 আর ইন্টু 6 + 1 / 2। 1 থেকে 6 এর যোগফল n × n + 1 / 2। এবার কি করতে হবে, এইটুকু তো বাদ দিতে হবে, কারণ আমরা এইটার যোগফল নির্ণয় করবো। 4 + 5 + 6 এর উপরে দাগ দেওয়া আছে। তাহলে মাইনাস 1 থেকে 3 এর যোগফল সূত্রের সাহায্যে করতে পারবো, n × n + 1 / 2। তার মানে কত, 3 × 3 + 1 / 2। দেখো বুঝতে অসুবিধা হবে কিনা, আশা করি বুঝতে অসুবিধা হবে না। প্রথমে 1 থেকে 6, n × n + 1 / 2, মানে 6 × 6 + 1 / 2। এই যে সূত্রটা n × n + 1 / 2, এটা হচ্ছে 1 থেকেই, কিন্তু 1 থেকে। তোমরা যদি 3 থেকে করো তাহলে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না। তো তোমরা বলছো 4 + 5 + 6 সূত্রের সাহায্যে করবো, তো তোমরা এইভাবে করতে পারো। একেবারে 1 থেকে 6 পর্যন্ত করে নিলে, তার থেকে বাদ দিয়ে দিলে 1 থেকে 3 পর্যন্ত। তাহলে দেখো কি হবে, = 6 × 7, এই যে 6 × 7 / 2 মাইনাস 3 × 4 / 2। ওকে, তাহলে হচ্ছে তোমার 3, তাহলে আর এদিকে হচ্ছে 2, তাহলে 3 × 7 = 21, মাইনাস 3 × 2 = 6। 21 - 6 = কত হয়, 21 - 6 = তোমার হয় 15। দেখো এই 15ই আছে। আমরা প্রথমে কি করলাম,
1 থেকে 6 পর্যন্ত যোগ করে নিলাম, তারপরে 1 থেকে 3 পর্যন্ত যোগ করলাম, করে বাদ দিয়ে দিলাম। তাহলে তো 4 + 5 + 6 মানে এই উপরের অংশটুকু পেয়ে গেলাম, এটা তো 15। ঠিক সেম পদ্ধতি করে এগুলোও করতে পারবে, আমি করতে দেখাচ্ছি। তাহলে কি করবে এখানে 1 + 2 + 3 + 4 প্লাস, প্রথমে যোগ করে নেবে 1 থেকে 7 পর্যন্ত। তাহলে ফর্মুলা কি n × n + 1 / 2, তাহলে 7 + 1, n হচ্ছে 7 / 2, এটা কার যোগফল বেরোলো, পুরোটা যোগফল বেরোলো। বাদ দেবে কতটুকু, এইটুকু বাদ দেবে, কারণ আমরা এইটুকু 5 + 6 + 7 যোগফল চাচ্ছি। তাহলে 5-এর আগের অঙ্ক হচ্ছে 4, তাহলে এইটুকু বাদ দিতে হবে আমাদেরকে, এইটুকু বিয়োগ করতে হবে, বিয়োগ। তাহলে এখানে 4 আছে, তাহলে ফর্মুলা অনুযায়ী 4 4 n × n + 1, তাহলে 4 + 1 / 2 = 7 × 7 আর 1 8 / 2 -4 গুণিত 4 আর 1 5 / 2, এটা কেটে দাও 4 আর এটা কেটে দাও 2, তাহলে 4 7 28 -5 × 10 = 18, এই যে 18। ওকে, এটাকেও দেখাচ্ছি। দেখো সেম সূত্রের সাহায্যে দেখো আমরা কী করবে, 1 + 2 + 3 প্লাস, প্রথমে কি করব আমরা এখান থেকে এইটুকু পুরোটাই যোগ করে নেব 7 পর্যন্ত। তাহলে 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7, ফর্মুলা অনুযায়ী n × n মানে n + 1, তো ফর্মুলাটা আর লিখছি না, 7 × 7 + 1 / 2 মাইনাস 3 পর্যন্ত, আমরা 3 পর্যন্ত এমনিই পারি, 3 আর 2 5 একে 6, তো সেটাও দেখো কী হবে, 3 × 3 + 1 / 2 = 7 × 7 আর 1 8 / 2 মাইনাস 3 × 4 / 2, 4 আর এদিকে 2 কাটো, তাহলে 4 7 28 মাইনাস 3 × 6, আমরা 6টি এমনিতেও পেয়ে যাচ্ছি, 2 আর 3, 2 5 আর 1 6, সেই 6, তাহলে 28 থেকে 6 বাদ দিলে হয় তোমার 22, এটা সেই 22, এখানে 18 সেই 18, এখানে 15 সেই 15, এটাও ট্রাই করে দেখি। তাহলে আমাদের কী করতে হবে, সূত্রের সাহায্যে করতে গেলে 1 + 2 + 3 + 4 প্লাস, আগে আমরা এখান থেকে 1 থেকে 8 অবধি যোগ করে নেব। ফর্মুলা কি, n × n + 1, তাহলে 8 × 8 + 1 / 2 মাইনাস কোনটুকু, এই যে এইটুকু বাদ দেবো। এখানে যেমন আমরা কোনটুকু বাদ দিয়েছি, এখান থেকে এইটুকু বাদ দিয়েছি, এই যে 3 n × n + 1, 3 × 3 + 1 / 2, এটুকু বিয়োগ করেছি, এখানেও তাই করবো। এখান থেকে আমরা কোনটুকু বিয়োগ করবো, আমরা এইটা যেটা পেলাম যে পুরোটা যোগফল পেলাম, এবার বাদ দেবো এইটুকু, তাহলে বিয়োগ, তাহলে n × n + 1, 4 × এখানে 4
4 into 4 plus 1 divided by 2 equal to 8 into 9 divided by 2 আর হচ্ছে minus 4 into 4 আর 5 divided by 2 2 2 তাহলে 4 9 তোমার 36 মাইনাস 5 দুগুণ 10 ইজ ইকুয়াল টু 26। দেখো সেই 26 আমরা এখানেও পেয়েছি। তাহলে ম্যাজিক ট্রিক্স তোমরা পেলে। ম্যাজিক ট্রিক্সটা মনে আছে তো? ম্যাজিকটা কীরকম আরবার বলছি, 4 + 5 + 6 কী করবে, 6 + 4 ইন্টু 6 মাইনাস 4-এর ঠিক আগেরটা 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 6 আর 4 10 ইন্টু 6 থেকে 3 বাদ দিলে 3 ডিভাইডেড বাই 2 2 আর 10 কেটে দিলে 5 3 5 15 2 থেকে 3 সেকেন্ড লাগবে। ওকে, তাহলে এরপরে আমরা যেটা করছি সেটা একটু বড় অঙ্ক আনছি। দেখো এবার আর এইরকম যোগ করে করা নেই, এবার আমি সাধারণ আমরা নিয়মে করব। ধরো আশা করি এইটুকু বুঝতে পেরেছো তোমরা। এক থেকে 100 পর্যন্ত যোগফল তোমাদের কালকে করিয়েছিলাম, n × n + 1 ডিভাইডেড বাই 2। তার উত্তর সকলেই মনে আছে, 5050 5050 হয়। হ্যাঁ, তো দেখো মনে করো এরপরে একটা অঙ্ক আমরা করব। ধরো মনে করো 14 থেকে 20 করি, 14 থেকে 20 ঠিক আছে। 14 থেকে 20 পর্যন্ত, ধরো 20 পর্যন্ত সংখ্যার যোগফল। তাহলে শেষ সংখ্যা হচ্ছে 20, ঠিক আছে। তাহলে আমাদের যে ট্রিক্সটা বলেছিলাম সেটা কি করব, এই 20 প্লাস 14, এই যে 14 থেকে যেহেতু 20 প্লাস 14 ইন্টু 20 মাইনাস 14 আগেরটা কত হয় 13 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 20 আর 14 হচ্ছে তোমার 34। তাহলে 34 গুণিত 20 মাইনাস 13 7 ডিভাইডেড বাই 2। তাহলে 2 আর 34 কাটলে হচ্ছে 17। তাহলে 17কে তোমার কত দিয়ে গুণ করতে হবে, 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে, 7 7 49, 3 বাই হাত থাকে 1, 7 থেকে 7 আর 4 11। তাহলে আমাদের অ্যান্সার 119। ওকে, ধরো নেক্সট অঙ্ক মনে করো ধরো 18 থেকে আচ্ছা 20 থেকে, ধরো 20 থেকে 30 পর্যন্ত সংখ্যার যোগফল।
আমরা ম্যাজিক ট্রিক্স ব্যবহার করব 20 থেকে 30 পর্যন্ত। তাহলে 20 থেকে 30 পর্যন্ত করতে গেলে কী করতে হবে? 30 প্লাস 20, 30 প্লাস 20 ইন্টু কত? 30 মাইনাস 20, ঠিক আগের অঙ্কটা 20 আগের সংখ্যাটা কত হচ্ছে? 19। ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এইটা তো লেখা হয়ে গেলে এবার যোগ বিয়োগ করে তারপরে কাটাকাটি বা গুণ যাই করো না কেন। তাহলে এটা তোমার যদি করো তাহলে হচ্ছে এইদিকে কত হচ্ছে? 30 আর 20 50 গুণিত এটা হচ্ছে তোমার 11 বাই 2। এবার 2 আর 50কে কাটলে 25 হয়। আচ্ছা, 25 ইন্টু 11, এটাও একটা ট্রিক্স আছে। 11 দিয়ে গুণফলেরও একটা ট্রিক্স রয়েছে। সেটা কি না, তো এখানে 5 বসিয়ে দেবো, এখানে 2 বসিয়ে দেবো, আর মাঝে 5 আর 2 যোগফল করে 7 বসিয়ে দেবো। বুঝতে পারলে? 11 ট্রিক্স হচ্ছে 5-কে 5 আর 2-কে 2 আর দুটো যোগফল করে মাঝে বসাবো। এবার কিছু কিছু ক্ষেত্রে কী প্রবলেম হয়, ধরো এই ট্রিক্সটাই আমি দেখাচ্ছি। তুমি কি করলে? 25কে 11 দিয়ে গুণ করবে, তাহলে কি হলো? এখানে 5 লিখলে, এখানে 2 লিখলে, মাঝে 5 আর 2 যোগ করে 7 বসিয়ে দিলে। এটা তো না হলো, কিন্তু ধরো এরকম হলো যে ধরো 6 57, আচ্ছা 700 ইন্টু 11, তখন কি হবে? তখন কি হবে দেখো, এখানে 7 বসিয়ে দাও, এখানে 6ই বসিয়ে দাও, কিন্তু আমরা মাঝে যেটা সেটা একটা ডিজিট বসাতে পারবো। তাহলে 6 আর 7 যোগ করলে কত হয়? 13 হয়। তাহলে 13, এই 13টা এইভাবে দেখো 1 3, আমরা একটা ডিজিট বসাতে পারবো। তাহলে এই একটা কী হবে? এই একটা, এই যে 6 আছে এর সঙ্গে যোগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 6-এর বদলে আমরা কি লিখে দেবো? এখানে 6টাকে মুছে, তার মানে অ্যাকচুয়ালি 6 আর 1 হচ্ছে তোমার 7। এটা কিন্তু ফাইনাল অ্যান্সার না। 7 3 আর এই 7। দেখো বুঝতে পেরেছো কিনা বলো? আমি আরেকবার বলছি, এখানে 25 ইন্টু 11 5 আর 2 বসিয়ে দিলে, মাঝে এই দুটো অঙ্কের যোগফল করে বসিয়ে দিলে। আমরা এখানেও তাই করেছিলাম 7 আর 6, কিন্তু মাঝের দুটো অঙ্ক যোগ করতে গিয়ে দেখলাম 6 আর 7-এ 13, আমরা একটা ডিজিট বসাতে পারবো, একটা ডিজিটের বেশি বসাতে পারবো না। তাহলে একটা কী হবে? এই একটা 6-এর সঙ্গে অ্যাড হয়ে যাবে, তাহলে 7 হলো, এদিকে 3 হলো, আর এই 1 আর 6 যোগ করে 7 হলো। এটা হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। তাহলে 11 দিয়ে 2 ডিজিটকে গুণ করার ট্রিক্সও কিন্তু এর মধ্যে শিখে গেলে। ওকে, নাও আরও দুটো অঙ্ক করি, দুটো 3টে। কালকে আমরা পার্ট 3 নিয়ে আসবো, আমি দেখবে। ধরো এরপরে নেক্সট অঙ্ক আমরা সাপোজ ধরো 20 থেকে 30 পর্যন্ত। এবার আমরা করছি মনে করো 25 থেকে। 25 প্লাস 26 প্লাস 27 প্লাস ডট ডট করে ধরো ধরো কত? 50। এই যোগফল কত? 25 ইন্টু 25 প্লাস 26 প্লাস 27 প্লাস 28 প্লাস এই করতে করতে 50 পর্যন্ত। এই যোগফল কত? এটা আমরা ম্যাজিক ট্রিক্সের দ্বারাই পারবো।
ম্যাজিক ট্রিক্সের দ্বারা পারবো বলতে কী করতে হবে তাহলে এইটা প্লাস এইটা মানে 50 প্লাস 25 ইন্টু 50 মাইনাস এই 25-এর ঠিক আগের অঙ্কটা। তাহলে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই 50 প্লাস 25 ইন্টু 50 মাইনাস 25-এর আগের অঙ্কটা কত 24 ডিভাইডেড বাই 2। আমাদের অঙ্ক কমপ্লিট। এবার তোমার যোগ বিয়োগ আর এই যোগ বিয়োগ করে গুণ করে কাটাকাটি করতে পারে, তাহলেই কিন্তু অঙ্ক কমপ্লিট হবে। এবার দেখো 50 প্লাস 25 হচ্ছে 75 ইন্টু কত এখানে 50 আর 23 এই 24। এই বিয়োগগুলো করতে গেলে কি হয় 4 আর 6 10 হাতে থাকলো 1 1 সেই 2-এর সঙ্গে যোগ করো 3 দিয়ে 5 থেকে 3 বাদ দাও। এইভাবে যোগ না করে এরকম 2 বা 3 বা 4 ডিজিটের অঙ্কটাকে ঠিক এরকম করে নেবে। 50 ধরো এরকম আছে 50 মাইনাস 24 আছে ইকাল টু এক কাজ করে নাও, দুটো থেকে এক এক করে বাদ দাও। 50 থেকে এক বাদ দিলে 49, 24 থেকে এক বাদ দিলে 23। এটাও যোগ বিয়োগ করার ট্রিক্স একটা। এইবার দেখো আর হাতে থাকার কিছু নেই, আমরা দুটো থেকে এক বাদ দিয়ে দিয়েছি। এটা 49 হচ্ছে, এটা 23 হচ্ছে। 3 আর কয়ে 9, 6 9, হাতে থাকার বালায় নেই কিছু। আর 2 আর কততে 4 দিয়েছে 26। এভাবেও এই বিয়োগগুলোকে করা যায়, এতে ভুল হওয়ার সম্ভাবনা খুব কমে যায়। ইজ ইকাল টু দেখো এবার কত 75 ইন্টু আমরা এখানে কত পেলাম 26। 75 ইন্টু তোমার হচ্ছে 26, তাহলে 26 ডিভাইডেড বাই 2 এবার 13। তাহলে 75 ইন্টু 13 এরও ট্রিক্স আছে। 75 ইন্টু 13 এর ট্রিক্সটা দেখে নাও। এরও একটা ছোট ট্রিক্স আছে। 75 ইন্টু 13 এর ট্রিক্সটা কী জিনিস সেটা 75 ইন্টু 13 কী করবে 3 5 15, এই 5টা এখানে বসিয়ে দেবে। হাতে কত থাকলো 1 থাকলো। এবার দেখো 3 7 21 আর 5 1 5, 3 7 21 5 1 5, তাহলে 3 7 21 আর 5 যোগ করলে হয় 26, 26 আর 1 যোগ করলে হয় 27। ওকে, এই 27-এর 7টা এখানে বসিয়ে দাও। হাতে থাকলো কত 2, এবার 2, এবার যেমন প্রথমে 3 5 15 করেছিলাম, এবার এই 7কে 1 দিয়ে গুণ করো। 7 1 7 আর 2 9, তার মানে হলো তোমার 975। তাহলে 9 7 5 দুই অঙ্কে যোগফল করার এটা ট্রিক্স। আরেকবার দেখাচ্ছি। 3 5 15, 15 লিখে 15-র 5টা এখানে লিখে দেবে। হাতের কত থেকে গেল 1, এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করবে। 3 7 21, 21 প্লাস 5 1 5, এখানে যদি 2 থাকতো তো 5 2 10, 3 থাকলে 3 5 15, এই দুটোকে যোগ করে দিতে হবে কোনাকুনি গুণ করে। তাহলে 3 7 21 আর 5 1 5, 21 আর 5 হচ্ছে 26, আর এই 1 যোগ করে দিলে 27 হয়ে গেল। তাহলে 27 এখানে লিখলে 27-এ 7 লিখলে 7টাকে এখানে বসিয়ে দিলে, হাতে থেকে গেল 2, এবার 7 1 7 আর 2 যোগ করে হয় 9, 975। ওকে, নাও আমাদের নেক্সট অঙ্ক আর একটা করি। ধরো এটা কত দিয়ে করবো, ধরো 75 দিয়েই করা যায়, ঠিক আছে। 75 প্লাস 76 প্লাস
77 প্লাস এরকম করে ধরো 100। সেই ম্যাজিক ট্রিক্স, কারণ এই সূত্র খাটবে না, এই সূত্র তখনই খাটবে যখন 1 থেকে হবে। তাহলে ট্রিক্স করতে কী করবে না, তো এই 100 প্লাস 75 ইন্টু 100 মাইনাস 75-এর আগের অঙ্ক হচ্ছে 74 ডিভাইডেড বাই 2। ওকে, এটা ক্যালকুলেশন তোমরা করে নেবে। কত হচ্ছে 175 ইন্টু 175 ইন্টু হচ্ছে তোমার কত 74। এর থেকে একবার দিয়ে দিতে পারো, এর থেকেও একবার দিতে পারো, দিয়ে 99 করে করতে পারো। দেখো 100 মাইনাস 74 আমরা যদি করতে যাই 4 আর 6 10, হাতে থাকলো 1, 5 1 যোগ কর 8, 8-এর সঙ্গে 2 যোগ করো 10, হাতে থাকলো 1, 1 1 মিলে গেল। তা না করে তোমরা এরকম করতে পারো, এর থেকে একবার দিয়ে দাও 99, এর থেকে একবার দিয়ে দাও 73। দেখো 100 থেকে একবার দিলে 99, 74 থেকে একবার দিলে 73 হয়। 3 আর কততে 9, 6 9 আর 7 আর 2 9। তাহলে আমাদের 175 ইন্টু 26 ডিভাইডেড বাই 2 ইন্টু 13 ইজ ইকুয়াল টু, এটা বুঝতে পেরেছো তো? ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে 75 ইন্টু 13 হয় তোমার 9, 3 5 9 7। দেখো 1, দেখো এরও ট্রিক্স আছে 175 ইন্টু 13, এর ট্রিক্স কিন্তু আছে। ট্রিক্সটা আবার যখন পরে নেক্সট পড়াবো দেখবে, এর আগে করিয়েছি আমি। তাহলে 3 5 15, 3 7 21, 22 2, হাতে থাকলে 2 5, 3 5 15, 5 7 1, 3 7 21, 22, হাতে থাকলো 2 5 ইন্টু, কোনো সময় ট্রিক্স ছাড়াও করতে হয়, অনেক সময় ট্রিক্স মনে থাকে না, তখন কী করবে? তাহলে এখানে 5 7, এখানে 1, তাহলে 5 7, 5 আর 7 12 আর 2, তার মানে হচ্ছে 2 2 7 5, 2 2 7 5। ওকে, ঠিক আছে। এরও ট্রিক্স আছে, কিন্তু এই ট্রিক্সটা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি, আমি আর একবার নতুন করে দেখাবো। নাও একটা নেক্সট অঙ্ক করায়, যেটা ধরো মনে করো যে তোমার এটা ডবল স্টার দিয়ে করছি। কিরকম? ধরো 1 থেকেই করো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ধরো 10। সূত্রটা মনে নেই, এই যে সূত্র যেটা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এই সূত্রটা পরীক্ষা হলে গিয়ে ভুলে গেছো, হাতে সময় আছে, এই অঙ্কটায় বাকি আছে। তাহলে কি করবে? ছেড়ে দেবে? ছাড়বে না। কি করে করবে সেটা দেখে নাও। তোমার ম্যাজিক ট্রিক্সটা মনে আছে, ম্যাজিক ট্রিক্সটা মনে আছে। এক কাজ করো, 2 থেকে 10 পর্যন্ত যোগ করে নাও, অথবা 3 থেকে 10 পর্যন্ত যোগ করে নাও। আমরা যদি ধরো 3 থেকে এই 10 যোগ করব, পরে এই 2 আর 1 3 ওর সঙ্গে যোগ করে দেবো, তাহলেই আমরা পেয়ে যাব। তাহলে এইটুকু আমরা ম্যাজিক ট্রিক্সের দ্বারা পাবো। 3 প্লাস 4 প্লাস 5, তাহলে এইটুকু ম্যাজিক ট্রিক্স যদি আমরা ব্যবহার করি তাহলে কত হবে? 10 প্লাস 3 ইন্টু 10, 3 এর আগের অঙ্কটা 2
ডিভাইডেড বাই 2। এই যে এইটুকু হলো, এইটুকু কার মান? এইটুকু হচ্ছে 3 থেকে 3, 4, 5, 6, 7, 8, 9, 10-এর মান। এবার এইটার মান আমাদের যোগ করতে হবে। 2 এর আগে 3 হয়, এই 3টার সঙ্গে যোগ করব। তাহলে এটা দেখে নিই কত হচ্ছে। তাহলে 10 আর 3 এর 13 গুণিত 10 মাইনাস 2 ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 2। তাহলে কত হচ্ছে তোমার? 4 কারণ হচ্ছে তোমার 52 প্লাস কি করবে 8, এইটা ইকুয়াল টু কত? 3। এই 3টাকে সঙ্গে জুড়ে দাও ইকুয়াল টু 55। তো এটা ঠিক হয়েছে কি না, এটা যে ঠিক হয়েছে 55, 1 থেকে 10-এর যোগফল যে 55, এটা ঠিক হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য আরেকবার দেখে নাও। 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 প্লাস 10। এবার বাড়িতে এসে সূত্রটা মনে করেছে। এবার তোমার অঙ্কটা ঠিক হয়েছে কিনা তোমার মনে আছে? অ্যান্সার আমি 55 করে এসেছি, 55 করে এসেছি। এটা পরীক্ষা করার জন্য কী করবে? সূত্রটা এসে বাড়িতে দেখলে n × n + 1 ডিভাইডেড বাই 2। তাহলে 10 × 10 + 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 10 × 11 ডিভাইডেড বাই 2, 5 ইকুয়াল টু 5 11 55। ওকে, এই 55 মিলে গেল। তাহলে বাড়িতে এসে তুমি কনফার্ম হয়ে গেলে যে অঙ্কটা তুমি ঠিক করে এসছো, সূত্র ভুলে যাওয়া সত্ত্বেও তুমি ঠিক করে এসছো। ওকে, আজকে এই পর্যন্ত। পার্ট 3 কালকে আনবো। ঠিক এই ধারাবাহিক বা কৌণিক সংখ্যারই যোগফল অন্য রকমের আর কি। ঠিক আছে, ওকে, বাই।